أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক মুসলমান ভাই ও বোনেরা, আমি আলোচনা করতেছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তার শিও সিররুল আসরার গ্রন্থের 23 অধ্যায়ে লিখেছেন, মারেফাতি ফকিরগণ দরবেশগণ 12 দলে বিভক্ত। একটি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নাকি শরিয়াত এবং তরিকতের পরিপূর্ণ আজ্ঞাবহ এবং ধর্মে এবং কর্মে শরিয়াতের হুকুম মানে, তারা ছাড়া আর 11 দল জাহান্নামী। তার মধ্যে আমি আলোচনা করেছি 6ষ্ঠ দল সম্পর্কে পর্যন্ত শেষ করেছি। আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব 7 নম্বর দলের নাম হচ্ছে ইবাহিয়া সম্প্রদায়, ইবাহিয়া দল। আর আলোচনা করব 8 নম্বর দল মুতাকাসিলা শ্রেণীর দলভুক্ত যারা মুতাকাসিলা শ্রেণীর দলভুক্ত যারা। ইবাহিয়া 7 নম্বর দলের এদের চরিত্র, এদের আখলাক কেমন? ইহারা দাবি করিয়া থাকে সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা, এগুলো করা যাবে না, এগুলো অনুচিত। ইহারা এক হারামকে হালাল জানে এবং স্ত্রী লোক বলতেই তাদের কাছে সব বৈধ ধারণা করে। নাউজুবিল্লাহ। এই শ্রেণীর ফকির দরবেশ, এই শ্রেণীর যারা লোক আছে ইবাহিয়া সম্প্রদায় নামে অবহিত। আমাদের সমাজে এই শ্রেণীর মানুষ, অনেক ফকির দরবেশ আছে, অনেক ভণ্ড আছে, যারা দাবি করে থাকে। আমরা যদি তাদের নামে নাও চিনি, তাদের এই আখলাক চরিত্র দেখে আমরা চিনে নেব। এর থেকে আল্লাহ তাআলা আমাদের সমাজের মুসলমানদেরকে পরিত্রাণ দান করুক। 8 নম্বর হচ্ছে মুতাকাসিলা শ্রেণীর সম্প্রদায়ের দল ফকির দরবেশ। এরা কেমন হয়? এরা ব্যবসা বাণিজ্য কোনো কিছুই করে না, চাকরি বাকরি করে না, ব্যবসা বাণিজ্য করে না। এরা মানুষের দ্বারে দ্বারে জায়গায় জায়গায় ভিক্ষা করে বেড়ায় এবং নিজেদেরকে সংসার ত্যাগী বলে সমাজে দাবি করে যে আমরা সংসার বিরাগী, সংসার ত্যাগী। এবং ইহারা ওই শ্রেণীর ফকির দরবেশ ভণ্ডরা, ইহারা কষ্ট সহিষ্ণুতা এবং বিপদে ধৈর্যশীল বলিয়া নিজেদেরকে দাবি করে যে এইরকম কষ্ট জীবন জিন্দিগি করা এবং বিপদ ধৈর্যশীল হওয়া এটা জায়েজ আছে, এটা বিরাট ধৈর্য সবরের কাজ। এটা হচ্ছে একটা বাতিল ফেরকার দল মুতাকাসিলা, এই 8 নম্বর শ্রেণীর দল, এরা জাহান্নামী। তারপরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন 9 নম্বর দল মুতাজাহিলা দল। এই সম্প্রদায়ের দল হচ্ছে ইহারা পাপিষ্ঠ এবং অন্যায় অপরাধীদের মতন পোশাক পরিধান করে। এক কথায় রাসূলুল্লাহ সুন্নত তরিকায় পোশাক পরিধান করে না এবং যাদের অন্তরে আছে এক এবং তাহার বিপরীত, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় পোশাক পরিধান করে না, উল্টোপাল্টা পাপিষ্ঠ পাপাচারী যারা তাদের মতন পোশাক পরিধান করে এরা। এবং এদের অন্তরে একটা, অন্তরের বাইরে আর একটা। এক কথা এরা হচ্ছে মুনাফিক শ্রেণীর ভণ্ড দরবেশ ফকির, যাদেরকে মুতাজাহিলা দল বলে আখ্যায়িত করেছে আল্লামা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা ওই সমস্ত লোকদের দিকে আকৃষ্ট হও না যারা নিজেদের জীবনের উপরে অত্যাচার করিয়াছে। তা হইলে আগুন তোমাদেরকে কী করবে? দগ্ধ করবে, আগুন তোমাদেরকে জ্বালিয়ে দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যারা যেই সম্প্রদায়ের অনুসরণ করিবে তারা সেই সম্প্রদায়ের দলভুক্ত হবে। অতএব প্রিয় সম্মানিত মুসলমান ভাইরা বোনেরা, আজকে আলোচনা করলাম আপনাদের সামনে 3টে দলের উপরে।
7 নম্বর দল ইবাহিয়া সম্প্রদায়, 8 নম্বর দল মুতাকাসিলা সম্প্রদায়, 9 নম্বর দল মুতাজাহিলা। এই 3 সম্প্রদায়ের চরিত্র সম্পর্কে এরা নিজেদেরকে ফকির দরবার বলে দাবি করে সমাজের। এই শ্রেণীর যারা ফকির দরবার বলে দাবি করে এবং যারা এদেরকে অনুসরণ করে তারাই কিয়ামতের ময়দানে এদের দলভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং সঠিক হাক্কানি আল্লাহর ওলিদেরকে চেনার তৌফিক দান করুন এবং তাদেরকে মহব্বত করা তৌফিক দান করুন এবং তাদের সহবতে তাদের হাতে বায়াত গ্রহণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পথের নমুনা আল্লাহ তাআলা এই আমাদের মুসলমান জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।